হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদের 80-র দশকের একটি হরর মুভি, যা হলিউডের অন্যতম ভয়ের বা শয়তানের মুভি হিসেবে পরিচিত, এটি রিভিউ করে দেখাবো। মুভিটির নাম ইভিল ডেড এবং এটি 1981 সালে রিলিজ পেয়েছিল এবং পর্যায়ক্রমে এই মুভির সাকসেসর হিসেবে পরবর্তীতে আরও দুটি মুভি বানানো হয়, যেগুলো ইভিল ডেড 2 এবং ইভিল ডেড 3 নামে পরিচিত। এবং আপনাদের যদি এটি ভালো লাগে তাহলে পরবর্তীতে সেই মুভিগুলো আমি রিভিউ করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আর কথা না বেরিয়ে গল্পে চলে আসা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মিশিগান ইউনিভার্সিটির 5 জন ছাত্র মিলে শহরের বাইরে জঙ্গলের ভিতরে একটি গ্রামীণ কটেজে ছুটি কাটাতে যাচ্ছে এবং এই মুভির প্রধান চরিত্র আমরা অ্যাশকে দেখতে পাই এবং তার সাথে তার বান্ধবী এবং বন্ধুরাও ছিল। অনেকক্ষণ গাড়ি চালিয়ে তারা একটি ব্রিজের উপরে দিয়ে জঙ্গলের ভেতরে দিয়ে তারা সেই কটেজের সামনে পৌঁছায় এবং গাড়ি থেকে নামার পর সবাই খেয়াল করে সেই কটেজের সামনে একটি দোলনা নিজে থেকেই দোল খাচ্ছে এবং অ্যাশ সেই কটেজের চাবিটি বের করার সাথে সাথেই দোলনাটি আপনা আপনি থেমে যায়, যেটা দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। এরপরে তারা সবাই মিলে গাড়ি থেকে তাদের মালামালগুলো কটেজের ভেতরে নিয়ে যেতে শুরু করে এবং এখান থেকেই তাদের ভৌতিক অভিজ্ঞতার সূচনা শুরু হতে থাকে। কটেজে যাওয়ার পর একটি ছেলে তার স্কেচ বুক বের করে একটি দেয়াল ঘড়ি ড্রয়িং করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে সেই কটেজে লাগানো দেয়াল ঘড়ির পেন্ডুলামটি থেমে যায় এবং সে অদ্ভুত কিছু খেয়াল করে। সে দেখতে পায় বাইরে থেকে অদ্ভুত ধরনের অশরীরী বা ভৌতিক আওয়াজ ভেসে আসছে। এরপরে মেয়েটি তার নিজের হাতের উপরে নিয়ন্ত্রণ হারায়, অর্থাৎ কোনো শক্তি তার হাতকে নিয়ন্ত্রণ করছে এবং তার ইচ্ছা শক্তির বিরুদ্ধে সেই হাতটি অদ্ভুত এক ধরনের ছবি আঁকে। এরপর সে দেখতে পায় ঘরের ভিতর আন্ডারগ্রাউন্ডের একটি দরজা আছে এবং কেউ একজন সেই আন্ডারগ্রাউন্ডের ভেতরে থেকে সজোরে সেই দরজাটি ঠেলছে বাইরে বেশি আসার জন্য, যেন কোনো অশুভ আত্মা সেখান থেকে মুক্তি পেতে চাইছে। মেয়েটি এতে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে কাউকে কিছু বলে না এবং সবাই মিলে ডিনার করতে চলে আসে এবং ডিনার করার এক পর্যায়ে হঠাৎ করে সেই আন্ডারগ্রাউন্ডের দরজাটি খুলে যায় এবং সবাই খুব ভীত হয়ে যায়। তারা ভাবতে থাকে হয়তোবা কোনো জঙ্গলি জানোয়ার সেই আন্ডারগ্রাউন্ডের ভিতরে ঢুকে দরজাটি খুলে ফেলেছে। আন্ডারগ্রাউন্ডের ভিতরে কি হয়েছে সেটা দেখতে চায়, কিন্তু অনেকক্ষণ পরেও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না এবং সবাই আতঙ্কিত হয়ে ফেলে, যার ফলে অ্যাশ একটি হারিকেন হাতে নিয়ে সেই ছেলেটিকে খুঁজতে যায় আন্ডারগ্রাউন্ডের ভিতরে এবং হঠাৎ করে সেই ছেলেটি অ্যাশকে পিছন থেকে ভয় দেখানোর জন্য তার সামনে এসে দাঁড়ায় এবং সে বলে সে আসলে মজা করছে সবাইকে ভয় দেখানোর জন্য। এরপর তারা সেই আন্ডারগ্রাউন্ডটি ভালো করে দেখতে থাকে এবং তারা সেখানে অদ্ভুত রকমের অনেক জিনিস দেখতে পায় এবং সেখানে একটি বইও ছিল এবং একটি বন্দুকও ছিল। অ্যাশ সেই বইটি খুলে দেখতে পায় এটি খুবই ভয়ঙ্কর এবং আত্মাদের একটি বই এবং এই বইটি সেই বইটি যেটির ছবি মেয়েটির হাত জোর করে এঁকেছিল। এরপর সবাই মিলে উপরে চলে আসে এবং একটি পুরনো টেপ রেকর্ডার তারা চালিয়ে দেয় এবং সেখান থেকে প্রাচীন একটি ভারী গলার সুর শোনা যায় এবং এটির মাধ্যমে সবাই শুনতে পায় সেই লোকটি বলছে যে আমি আর আমার স্ত্রী শহর থেকে অনেক দূরে জঙ্গলের ভেতরে একটি কটেজে ঘুরতে এসেছি এবং এখানে অদ্ভুত ধরনের শয়তানের একটি বই পেয়েছি, যে বইটি মূলত শয়তানদের ফিরে আসার বই এবং এই বইয়ের সব লেখাগুলো মানুষের রক্ত দিয়ে লেখা হয়েছে এবং এই ভয়ঙ্কর বইয়ে এটাও লেখা হয়েছে কিভাবে অশুভ শক্তিরা সৃষ্টি হয় এবং এই অশুভ শক্তিদের কোনো ধ্বংস নেই। এই বইয়ে যে মন্ত্রগুলো লেখা আছে সেগুলো সাহায্যে অশুভ শক্তিদের জাগিয়ে তোলা যায়, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন বাইরে পূর্ণিমার আলো থাকবে এবং অশুভ শক্তিরা একবার জেগে গেলে তখন তারা যে কোনো মানুষকে নিজেদের বশে এনে শয়তানে পরিবর্তন করে দিতে পারবে। এসব শুনে মেয়েটি খুব ভয় পায় এবং সে সেই টেপ রেকর্ডারটি বন্ধ করে দেয়, কিন্তু অন্য একটি ছেলে খুব উৎসাহের সাথে সেই টেপ রেকর্ডারটি ফাস্ট ফরওয়ার্ড করে চালিয়ে দেয় এবং সেখানেই সেই ভয়ঙ্কর মন্ত্রগুলো পাঠ হতে থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন আসলে পূর্ণিমার রাত ছিল এবং এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই কটেজের বাইরে মাটি ভেদ করে অশুভ শক্তিরা বাইরে বেরিয়ে আসতে চাইছে এবং হঠাৎ করেই একটি বড় গাছের ডাল তাদের জানালার উপরে আছড়ে পড়ে এবং ঘরের ভেতরেও চলে যায় এবং চারদিক থেকে ভয়ঙ্কর অতি প্রাকৃতিক শব্দ শোনা যায়, যার ফলে সবাই ভয় পেয়ে যায়, যার যার রুমে চলে যায়।
এবং ঘরে আসার পর সেই মেয়েটি একটি অশরীরী সুর শুনতে পায়, যেটি তাদের বলছিল জয়েন আস, অর্থাৎ তাদের সাথে যোগদান দিতে বলছে। এবং এসব শুনে মেয়েটি ঘর থেকে জঙ্গলের ভিতরে চলে যায় এবং বাইরে যাওয়া ছিল মৃত্যুর সমতুল্য, কারণ সেই জঙ্গলটি ছিল অশুভ শক্তিতে পরিপূর্ণ। এবং মেয়েটি জঙ্গলে কিছু দূর যাওয়ার পরে সেই অশুভ শক্তিরা মেয়েটিকে আটক করে ফেলে এবং মেয়েটির সাথে অশোভনীয় আচরণ করতে থাকে, যার ফলে লতাপাতাগুলো তার কাপড় খুলে ফেলছিল এবং এক পর্যায়ে একটি শক্ত ডাল মেয়েটির স্পর্শকাতর স্থানে চলে যায়, অর্থাৎ কোনো অশুভ শক্তি তাকে ধর্ষণ করতে চাইছে। এরপর মেয়েটি খুব শক্তি খাটিয়ে সেই লতাপাতা এবং ডালগুলো থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং কটেজের দিকে দৌড়াতে শুরু করে এবং মেয়েটির পিছনে সেই অশুভ শক্তিও তাকে ধাওয়ার করতে থাকে। এবং মেয়েটি কটেজে আসার পর দেখতে পায় কটেজের দরজা বন্ধ। সে অনেক জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে এবং অশুভ শক্তিটি মেয়েটিকে পেছন থেকে ধরেই নেবে। ঠিক তখনই অ্যাশ দরজা খুলে মেয়েটিকে কটেজের ভেতরে নিয়ে যায় এবং দরজাটি আটকে দেয় এবং অশুভ শক্তিটি তখন অন্যদিকে চলে যায়। এরপর মেয়েটি অ্যাশকে জানায় সে আর এক মুহূর্তও এই ভয়ঙ্কর জায়গায় থাকবে না এবং সে শহরে ফেরত চলে যাবে, যার জন্য সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে নিয়ে গাড়িতে করে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তারা যে সেতুর উপর দিয়ে কটেজে এসেছিল সেই সেতুটি তারা ভাঙা দেখতে পায়, ফলে তাদের যাওয়ার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কোনো উপায়ন্তর না দেখে তারা সেই ভয়ঙ্কর কটেজে আবারও ফেরত আসে এবং এখানে আসার পর সেই টেপ রেকর্ডারটি আবারও চালাতে শুরু করে এবং সেই টেপ রেকর্ডারটির আওয়াজ থেকে এটা সবাই শুনতে পায় যে লোকটি বলছে, আমার স্ত্রী শরীরে অশুভ শক্তি প্রবেশ করেছে এবং অশুভ শক্তিকে বিনাশ করতে হলে তাদের হাত পা কেটে মাটি চাপা দিয়ে কবর দিতে হবে। এই জঙ্গলে যারা একবার এসেছে তাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। এরপর সবাই মিলে তাস খেলতে শুরু করে, কিন্তু সেই মেয়েটি যাকে জঙ্গলের ভিতরে আত্মারা ধাওয়া করেছিল সেই মেয়েটি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে এবং এদিকে যারা তাস খেলতেছিল তাদের হাতে কি কি কার্ড আছে সেগুলো সে না দেখেই বলে দিতে থাকে। হঠাৎ করেই সবাই দেখতে পায় সেই মেয়েটি আসলে একটি শয়তানে পরিণত হয়ে গিয়েছে এবং মেয়েটি হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ে। মেয়েটিকে অজ্ঞান দেখে অন্য একটি মেয়ে সেই মেয়েটিকে সাহায্য করতে যায়, কিন্তু তখনই সেই মেয়েটি একটি সুচালো পেন্সিল দিয়ে ওই মেয়েটির পায়ে আঘাত করে এবং তার পায়ের ভেতরে ঢুকিয়ে দেয়। ফলে সবাই মিলে সেই শয়তান মেয়েটিকে মেরে আন্ডারগ্রাউন্ডের ভেতরে ঢুকিয়ে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। এরপর ঘরের ভিতরে একটি মেয়েকে দেখানো হয়, যে মেয়েটি লক্ষ্য করছিল জানালার বাইরে থেকে কোনো অশুভ শক্তি তার দিকে খুব দ্রুত এগিয়ে আসছে এবং অশুভ শক্তিটি জানালা ভেঙে তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর সেই মেয়েটির বয়ফ্রেন্ড ওই ঘরের ভেতরে ঢুকে দেখতে পায় ঘরের ভিতরে মেয়েটি আর নেই এবং সব কিছু এলোমেলো হয়ে আছে এবং তাকে একটু খোঁজাখুঁজি করতেই সেই মেয়েটি হঠাৎ করেই শয়তানের রূপে তার উপরে আক্রমণ করে দেয় পেছন থেকে এবং তাদের ভিতরে খুব ধস্তাধস্তি হতে থাকে এবং অ্যাশ তাদের সাহায্য করতে আসে এবং তারা দুজনে মিলে সেই শয়তান মেয়েটিকে কেটে টুকরো টুকরো করে ফেলে এবং এরপরেই তারা দুজনে মিলে সেই কাটা টুকরোগুলোকে নিয়ে কটেজের বাইরে চলে আসে এবং মাটি চাপা দিয়ে কবর দিয়ে দেয় এবং সেই ছেলেটি সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত জায়গা থেকে পালাবে, কিন্তু অ্যাশ তাকে জানায় সে তার প্রেমিকাকে ছেড়ে যাবে না, যার ফলে ছেলেটি একাই সেখান থেকে চলে যায়। এদিকে অ্যাশ ঘরে এসে তার প্রেমিকাকে দেখে ঘুমাচ্ছে এবং অ্যাশ তার কাছে যেতেই তার প্রেমিকার পায়ে যে আত্মারা পেন্সিল দিয়ে আঘাত করেছিল, যার ফলে তার প্রেমিকাও পুরোপুরি শয়তানে পরিণত হয়ে যায় এবং অ্যাশের উপর আক্রমণ করে দেয়। তখনই সেই চলে যাওয়া ছেলেটি কটেজে ফেরত আসে এবং ছেলেটি খুব মারাত্মক রকমের জখম হয়েছিল এবং মৃত্যুশয্যায় ছিল। অ্যাশ সেই ছেলেটিকে জানায় তারা আর কেউ বাঁচতে পারবে না, অশুভ শক্তিরা তাদের সবাইকে মেরে ফেলবে, কেননা পালানোর সব রাস্তা বন্ধ। আত্মারা জঙ্গলি গাছপালা এবং লতাপাতা দিয়ে বন্ধ করে দিয়েছে পালানোর সব রাস্তা, সেগুলো সব কিছুই শয়তানের নিয়ন্ত্রণে রয়েছে। এবং তাদের কথাবার্তাগুলো শুনে শয়তানে পরিণত হওয়া মেয়ে দুটি দাঁত বের করে হাসতে থাকে। এটা দেখে অ্যাশের খুবই রাগ হয়। সে বন্দুক নিয়ে তার শয়তানরূপী গার্লফ্রেন্ডকে মেরে ফেলার জন্য বন্দুক তাক করে, কিন্তু অ্যাশ দেখতে পায় তার গার্লফ্রেন্ড আবার স্বাভাবিক মানুষে পরিণত হয়ে গিয়েছে এবং স্বাভাবিক মানুষের মতোই কথা বলতে থাকে এবং অ্যাশ ভাবতে থাকে তার গার্লফ্রেন্ড হয়তো শয়তান থেকে মানুষে ফিরে এসেছে এবং তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে
এবং আন্ডারগ্রাউন্ডের নিচ থেকে সেই মেয়েটিও বলতে থাকে, আমিও শয়তান থেকে মানুষে পরিণত হয়ে গিয়েছি। অ্যাশ তখন সেই মেয়েটিকে আন্ডারগ্রাউন্ডের দরজা খুলতেই যাবে, কিন্তু তখনই আবার মেয়েটি শয়তান হয়ে অ্যাশের উপরে আক্রমণ করে দেয়। আসলে শয়তানগুলো অ্যাশকে ধোঁকা দিচ্ছিল এবং এর সাথে এগুলো করছিল। এরপর তার গার্লফ্রেন্ড রূপী শয়তানকে মেরে ফেলে এবং তাকে করাতে কাটতে যাবে, কিন্তু অ্যাশ যেহেতু তাকে খুব ভালোবাসতো তার জন্য সে তাকে কাটতে পারে না। পরে সে লিন্ডা অর্থাৎ তার গার্লফ্রেন্ডের দেহটিকে বাইরে এনে কবর দিয়ে দেয় এবং তার গার্লফ্রেন্ডের একটি চেইন দেখতে পায় মাটিতে পড়ে আছে, যেটা একসময় অ্যাশ ভালোবেসে তাকে দিয়েছিল। সেই চেইনটি তুলতে যাবে, তখনই সেই কবরের ভেতর থেকে একটি হাত বেরিয়ে অ্যাশকে ধরে ফেলে। আসলে শয়তানরা তো এত সহজে মারা যায় না এবং অ্যাশ একটি বেলচা দিয়ে সেই শয়তানটির শরীর থেকে মাথা আলাদা করে ফেলে এবং অ্যাশ কটেজে ফিরে আসে এবং খেয়াল করে সেই আন্ডারগ্রাউন্ডের দরজাটি খোলা, অর্থাৎ ভেতরে থাকা সেই শয়তান মেয়েটিও বেরিয়ে এসেছে এবং হয়তোবা সেই শয়তানটি খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে। অ্যাশ বন্দুক নিয়ে সেই আত্মাটিকে খুঁজতে থাকে, কিন্তু অ্যাশের কপাল ছিল খুবই খারাপ, কেননা বন্দুকে কোনো গুলি ছিল না এবং অ্যাশকে বেঁচে থাকতে হলে সেই আন্ডারগ্রাউন্ডে নামতেই হবে বন্দুকের গুলি আনার জন্য। যার ফলে কোনো উপায়ান্তর না দেখে অ্যাশ সেই আন্ডারগ্রাউন্ডের ভেতরে যেতে থাকে এবং অ্যাশ দেখতে পায় চারদিকে সব অদ্ভুত ঘটনা ঘটছে, ইলেকট্রিকের লাইন থেকে রক্ত পড়ছে এবং হঠাৎ করেই কিছুক্ষণ আগে মারা যাওয়া সেই ছেলেটি শয়তান হয়ে অ্যাশের উপরে আক্রমণ করে দেয় এবং অ্যাশ সেই শয়তানের বইটিও দেখতে পায় এবং অ্যাশ বুঝে যায় শয়তানদের ফিরে আসার এবং সকল শক্তির মূল উৎস আসলে এই বইটিকে ধ্বংস করতে পারলেই শয়তানরা মারা যাবে। অ্যাশ বইটিকে আনতেই যাবে, কিন্তু পেছন থেকে শয়তানরূপী সেই ছেলেটি অ্যাশের পা টেনে ধরে, যেন অ্যাশ কোনোভাবেই বইটি নাগাল পায় না। কিন্তু অ্যাশ তার হাতে থাকা সেই চেইনটি দিয়ে বইটিকে টেনে নিয়ে আসে এবং বইটিতে আগুন লাগিয়ে সব নষ্ট করে ফেলে। বইটি নষ্ট হওয়ার সাথে সাথে দেখা যায় বাইরে থাকা শয়তান এবং পিচাসগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে। ঘড়িতে দেখানো হয় রাত তখন 2:10 এবং অ্যাশ বাইরে থেকে আরও অতি প্রাকৃতিক শব্দ শুনতে পায়, যেটা তাদেরকে বলছে তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। এরপর অ্যাশ সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এবং সকালের প্রথম আলো ফুটতেই অ্যাশ বাইরে বেরিয়ে আসে এবং সে তার গাড়ির দিকে যেতে শুরু করে এই অভিশপ্ত জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু তখনই আমরা দেখতে পাই পিছন থেকে খুবই ভয়ঙ্কর একটি অশুভ শক্তি খুব দ্রুতই অ্যাশের দিকে এগিয়ে আসছে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এবং বন্ধুরা, এই মুভির পরবর্তী অংশ 1988 সালে রিলিজ পেয়েছিল, যেটিকে আমি এর পরবর্তীতেই এক্সপ্লেন করব। তো বন্ধুরা, আমার আজকের এই ভূতের গল্পের মুভিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই খুব ভালো থাকবেন।